কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এক তরুণীকে কান ধরিয়ে উঠবস ও মারধরের ঘটনার একটি ভিডিও শুক্রবার ১৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় এক তরুণী সাদা রঙের টপস ও প্যান্ট পরে সৈকতে হেঁটে বেড়াচ্ছেন। এ সময় কয়েকজন যুবক পেছন থেকে ভিডিও করতে করতে তার সামনে চলে আসে এবং পথ রোধ করে হেনস্থা শুরু করে। এক যুবককে দেখা যায় হাতে থাকা লাঠি নিয়ে তাকে ভয় দেখিয়ে কান ধরতে বাধ্য করেন এবং তার মুখের মাস্ক খুলে ফেলতে বলেন। পুরো বিষয়টি ফোনের ক্যামেরায় বন্দি করতে থাকা এক নারী তখন ওই তরুণীর মাস্ক টেনে খুলে ফেলেন। পথ রোধ করায় ওই তরুণী তখন বাধ্য হয়ে কান ধরে উঠবস করতে থাকেন। কেউ কেউ কান ধরে উঠবসের গণনাও করতে থাকেন। এ সময় চারপাশে মানুষের ভিড় জমে যায়। তখন কেউ কেউ তাকে যৌনকর্মী, তৃতীয় লিঙ্গের বলে অশালীন গালিগালাজ দিতে থাকেন এবং হেনস্থাকারীদের পক্ষেও সাফাই গাইতে থাকেন। পরে ওই তরুণীর কান ধরে উঠবস করানোর পুরো ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হলে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এ ধরনের ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে। ঘটনার প্রতিবাদ জানান অধিকাংশ নেটিজেনরাই। ঘটনার সূত্রপাত যে যুবকের মাধ্যমে অভিযুক্ত সেই যুবকের নাম ফারুকুল ইসলাম। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। কান ধরে উঠবস করানোর ওই ভিডিও ছাড়াও ফেসবুকে আরো দুটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এর একটিতে দেখা যায় সৈকতে চেয়ারে বসা এক নারীকে একদল যুবক চলে যেতে বলছেন। এক পর্যায়ে তাকে পেটানোর ভয় দেখিয়ে চলে যেতে বাধ্য করা হয়। সেখানেও লাঠি হাতে যুবক ফারুকুল ইসলামকে দেখা যায়। আরেকটি দেখা যায় কক্সবাজার সমুদ্র সৈকতের কড়াই রেস্তোরাঁর সামনে টুরিস্ট পুলিশ বক্সে পুলিশ সদস্যের সামনে ভীত সন্ত্রস্ত এক নারী মোবাইল ফোন চাচ্ছেন আর উপস্থিত জনতার কাছে বারবার ক্ষমা চাচ্ছেন। তিনি বলছেন তার ফোনটা ফেরত দিলেই টিকিট কেটে চলে যাবেন আর জীবনে কক্সবাজার আসবেন না। তাকে যদি কখনো কক্সবাজার দেখা যায় তাহলে যে শাস্তি দেওয়া হবে তা তিনি মেনে নেবেন। সেখানেও যুবক ফারুকুল ইসলামকে দেখা যায়। কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরতে আসা নারীদের হেনস্থা ও মারধর সহ হয়রানির ঘটনায় জড়িত মোহাম্মদ ফারুকুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া অ্যান্ড PR বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সৈকতে এক নারীকে কান ধরিয়ে উঠবস এবং মারধরের অভিযোগে শুক্রবার ১৩ সেপ্টেম্বর রাতে যুবক ফারুকুল ইসলামকে কক্সবাজার সদরের কালুর দোকান এলাকা হতে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। সচেতন মহলের অভিযোগ, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে ছাত্র বা সমন্বয়ক পরিচয় ব্যবহার করে এখন অনেকেই বিভিন্ন জায়গায় আইন নিজের হাতে তুলে দিচ্ছে। তবে এ প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়করা বলেছেন সৈকতে নারীকে পেটানো যুবক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ নয়। এমন অপরাধের সঙ্গে আমাদের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।